প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য যুদ্ধের মধ্যে বিরল খনিজ চুম্বক রপ্তানি বন্ধ করল চীন। চীন ইতিমধ্যে বিভিন্ন চীনা বন্দরের চুম্বক ও বিরল খনিজের চালান বাইরে পাঠানো বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এতে চাপে পড়তে পারে যুক্তরাজ্যের বিভিন্ন শিল্প। যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বাণিজ্য যুদ্ধ তীব্র হওয়ার মধ্যে এবার বেইজিং বিরল কয়েকটি খনিজ পদার্থ এবং চুম্বক রপ্তানি বন্ধ করছে। এতে গুরুত্বপূর্ণ উপাদান সরবরাহের ক্ষেত্রে বিশ্বজুড়ে হুমকির মুখে পড়ছে অটো নির্মাতারা থেকে শুরু করে অ্যারোস্পেস নির্মাতারা, সেমিকন্ডাক্টর কোম্পানি এবং সাময়িক কন্ট্রাক্টররাও। দ্য নিউ ইয়র্ক টাইমস জানায়, বাণিজ্য যুদ্ধের মোকাবিলা নিয়ে গত কয়েকদিন ধরে আলোচনা করে এসেছে চীন সরকার। চীন থেকে কোন কোন জিনিস রপ্তানি করা হবে তা নিয়ে একটি নতুন বিধিমালা ব্যবস্থা খসড়া তৈরি করছে চীন প্রশাসন। সেই খসড়া তালিকায় আছে বিরল খনিজ এবং চুম্বকের কথা। একবার এই নতুন ব্যবস্থা চালু হয়ে গেলে কয়েকটি কোম্পানি সহ যুক্তরাষ্ট্রের সামরিক কন্ট্রাক্টরদের জন্য স্থায়ীভাবে এই খনিজ এবং চুম্বক রপ্তানি বন্ধ হয়ে যেতে পারে। এতে বিপদে পড়তে পারে যুক্তরাষ্ট্র, কারণ গাড়ি থেকে শুরু করে ড্রোন, রোবট এবং ক্ষেপণাস্ত্র পর্যন্ত অনেক কিছু তৈরির ক্ষেত্রে চুম্বক অপরিহার্য। চীন প্রশাসন ইতিমধ্যেই বিভিন্ন চীনা বন্দরে চুম্বকের চালান পাঠানো বন্ধ করেছে। সেই সঙ্গে বিরল খনিজ পদার্থ রপ্তানি না করার সিদ্ধান্ত হয়েছে। এই খনিজ বৈদ্যুতিক গাড়ি থেকে শুরু করে প্রতিরক্ষা সংক্রান্ত সরঞ্জাম তৈরির কাজে লাগে। এদিকে খালেদা জিয়ার গাড়ি পরিবহন হামলায় আওয়ামী লীগ নেতা সাইমন গ্রেপ্তার। কারওয়ান বাজারে খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় সাইমন নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার 14 এপ্রিল এক এসএমএসের মাধ্যমে পুলিশ পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। এর আগে বিএনপি চেয়ারপারসনের গাড়ি বহরের হামলা ও হত্যাচেষ্টার মামলায় গত 6 এপ্রিল মতিঝিল থানায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছিল। প্রসঙ্গত, 2015 সালে এপ্রিল মাসের কারওয়ান বাজার এই হামলা ঘটনা ঘটে। তখন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচনী প্রচার চলছিল। বেগম খালেদা জিয়া সেই নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী। সেই সময় তার গাড়িবহরে হামলা করে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের লোকজন। এই ঘটনায় 10 বছর পর 2024 সালে 22 আগস্ট তেজগাঁ থানায় মামলা দায়ের করা হয়। আওয়ামী লীগের মৃত্যু ঢাকায়, দাফন দিল্লিতে। সালাউদ্দিন। ছাত্র জনতার অভ্যুত্থানে পতিত আওয়ামী লীগের সরকারের মৃত্যু ঢাকায় এবং দাফন ভারতের দিল্লিতে হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সোমবার 14 এপ্রিল বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে রাজধানীর রমনার বটমূলে বাংলাদেশের জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা জোসাস বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য করেন তিনি। সালাউদ্দিন বলেন, ছাত্র জনতা সহ সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণের ফেস্টিজ পঠন হয়েছে, যা দক্ষিণ এশিয়ার ইতিহাস হয়ে থাকবে। তিনি বলেন, আওয়ামী লীগের মৃত্যু হয়েছে ঢাকায় আর দাফন হয়েছে দিল্লিতে।